কেশরিতা বর্তমান সময়ে গাজীপুরের মধ্যে সবথেকে ভাইরাল একটি জায়গা। বাংলাদেশের প্রকৃতি যে কতটা বৈচিত্র্যময় এবং মোহনীয় তার এক অনন্য উদাহরণ হচ্ছে গাজীপুরের কেশরিতা। শহরের একদম কাছাকাছি হওয়া সত্ত্বেও এই জায়গাটি যেন প্রকৃতির এক গোপন আভাস। কেশরিতা যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা। চারপাশে সবুজ ধানক্ষেত, মাটির পথ, এক কথায় অতুলনীয় একটি জায়গা। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম আরিফ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন, বরাবর মতো আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই সুন্দর এবং চমৎকার হতে যাচ্ছে। আমাদের কেশরিতার যাত্রা শুরু হয় জয়দেবপুর রেল স্টেশন থেকে। জনপ্রতি মাত্র 40 টাকা ভাড়ায় আপনি বিলাসবহুল গাড়ি রিক্সা দিয়ে আপনি এখানে আসতে পারবেন সুন্দরভাবেই। তো মাত্র 40 মিনিট যাত্রা পথ অতিক্রম করার পর আমরা এখন আছি কেশরিতা বাজারে। এটাই হচ্ছে সেই গাজীপুরের ভাইরাল কেশরিতা বাজার। এই বাজারটি খুবই চমৎকার। এটি একদম বেলাই বিলের পাশে অবস্থিত। আপনি হয়তো দেখতে পারতেছেন এখানে অনেক মোটরসাইকেল রাখা। এগুলো সবাই কিন্তু পর্যটক হিসেবে এখানে আসছে এবং কি তাদের মোটরসাইকেল। এখানে আপনি গাড়ি পার্কিং করার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। তো দেখা যাক পাখির চোখে কেশরিতা কেমন দেখতে। কেশরিতা যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা। চারিদিকে ধানক্ষেত, মাটির পথ, মাঝে মাঝে চোখে পড়ে মাটির ছোট ছোট ঘর। গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা ছোট ছোট খালগুলো কেশরিতাকে দিয়েছে এক অনন্য রূপ। এই গ্রামের মানুষগুলো অতি সরল এবং অতিথিপরায়ণ। কেউ যদি কেশরিতা বাজারে গিয়ে দাঁড়ান তাহলে এক কাপ চা এবং এক গাল হাসি দিয়ে আপনাকে স্বাগত জানাবে এবং কি সেখানকার লোকজন আপনাকে সেই গ্রামের ইতিহাস এবং ছোট ছোট গল্প শোনাবে। কেশরিতায় এখনো দেখা মিলে বাংলার ঐতিহ্যবাহী গৃহস্থালী জীবনযাপন। কেউ খড় কাটছে, কেউ ধান শুকাচ্ছে, কেউ চাল শুকাচ্ছে, আবার কেউ বা গরু নিয়ে মাঠে যাচ্ছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই বেলাই বিল এবং কি এই বেলাই বিলের পানি কিন্তু আমার পায়ে এসে ধাক্কা দিচ্ছে। বেলাই বিলের গা ঘেঁষে আসা বায়ু ধাক্কা দিচ্ছে আমার শরীরে। এই বিলের বুকে ভেসে চলে জীবনানন্দ দাশের কবিতার ভাষায় রাজহাঁসের এক পাল, যেটাকে আমরা বলতে পারি নৌকা। এইখানে শত শত নৌকা বাঁধা আছে। আপনি বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে এখানে মাত্র 50 টাকায় নৌকা দিয়ে ঘুরতে পারবেন এবং কি সুন্দর সুন্দর রিলস ভিডিও এবং ছবিও তুলতে পারবেন। এবং কি একটু সামনের দিকে গেলে দেখতে পারবেন আছে একটি বিলাসবহুল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পাশে অবস্থিত শিশুদের জন্য একটি আছে বিনোদন কেন্দ্র বা পার্ক। মাত্র 20 টাকা খরচ করে আপনি এবং আপনার সন্তান সহ এই পার্কের ভিতর সর্বোচ্চ বিনোদনটি উপভোগ করতে পারবেন। এখন আমরা এই রেস্টুরেন্টের ছাদে গিয়ে দেখব এবং চারপাশের দৃশ্যটা উপভোগ করব। এখানে এসে মনে হচ্ছে যে প্রকৃতির স্বর্গে হারিয়ে গেছি। চারদিকের জোরালো বাতাস গায়ে এসে ধাক্কা দিচ্ছে। এক কথায় অসাধারণ, খুবই চমৎকার জায়গা, খুবই সুন্দর জায়গা, উপভোগ করার মতো জায়গা। আমার পিছনের জায়গাগুলা দেখুন, একদম বিল এবং কি বিলের উপর বসে আছে সবুজ পানা। আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই কাঠের ব্রিজটি হতে পারে সব থেকে আকর্ষণীয়। এখানে যারা ঘুরতে আসেন আমার মনে হয় না যে কেউ এখানে ছবি না তুলে বাড়ি ফেরেন। এই কাঠের ব্রিজের পাশে আরও একটি দৃষ্টিনন্দন ব্রিজ আছে, সেখানেও শত শত লোক গিয়ে ছবি তুলে ভিডিও বানায়। এক কথায় অসাধারণ, ঘোরার জন্য সর্বোচ্চ একটি জায়গা হতে পারে এই কেশরিতা। আপনারা যারা শুক্রবার ঘুরতে আসবেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এখানে সিন্ডিকেটের পাল্লায় পড়তে পারেন। যেমন এখানে শুক্রবারের নৌকা ভাড়া 100 থেকে 150 টাকা পর্যন্ত রাখে, যা অন্যান্য দিন 50 টাকায় হয়ে যায়। এই কেশরিতা বাজারে আপনি গ্রামীণ শাক সবজি ফলমূল কিনতে পারবেন, যারা এই স্থানীয় লোকেরা এগুলা বিক্রি করে এবং কি তাদের নিজেদের চাষের, কিন্তু এগুলা সব একদম টাটকা, কোনো ফরমালিন ছাড়া। তো সর্বশেষ কথা হচ্ছে কেশরিতা এমন একটি জায়গা, এখানে যদি আপনি ঘুরতে আসেন মনে হবে যে সময় এখানে থেমে গেছে। এখান থেকে বাসায় ফিরতে মন চাইবে না। এক কথায় আপনি পরিবার সহ আত্মীয় স্বজন নিয়ে এখানে সুন্দরভাবে ঘুরতে পারবেন।